আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে আধার কার্ডের সঙ্গে অনলাইনে সিডিং করতে পারবো। এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ লাইভ প্রসেস দেখাতে চলেছি। আজকের দিনে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা হোক, সেটা পিএম কিষাণ সম্মান নিধি বা স্কলারশিপ বা পেনশন, এইসব টাকা সরাসরি আপনার আধার নম্বরের মাধ্যমে পাঠানো হয়। আর আপনার আধার নম্বর যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সিডিং করা থাকে সেই অ্যাকাউন্টে টাকা চলে আসে। কিন্তু সমস্যা হয় তখন যখন ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে যুক্ত না থাকে, তখন সেই পেমেন্টটি রিজেক্ট হয়ে যায় অথবা আটকে যায়। তাই আজ আমরা শিখব কিভাবে অনলাইনের মাধ্যমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে সিড করতে হবে। প্রথমে আপনার ব্রাউজার খুলুন এবং সার্চ করুন এনপিসিআই। আপনার সামনে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট আসবে। আমি এই ভিডিও ডেসক্রিপশানে অথবা পিন কমেন্টে সেই লিঙ্ক দিয়েছি, আপনি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে যেতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন করার পর কনজিউমার সেকশনে আসেন, নিচে থাকা ভারত আধার সিডিং ইনেবল বেস অপশনটি পাবেন। এখানে আপনি আধার সিড করতে পারবেন, এই অপশনটি ক্লিক করুন। এখানে কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, তো আধার সিডিং করার জন্য আপনি আধার সিডিং অপশন সিলেক্ট করুন। এন্টার ইউর আধার অপশানে আপনার আধার নাম্বারটা দিন। রিকোয়েস্ট ফর আধার অপশানটি আপনি সিলেক্ট করুন, আপনি সিডিং করবেন না ডিসিডিং করবেন সেটা। এখানে সিডিং অপশানটি বেছে নিন। যদি আগে লিঙ্ক করা না থাকে তাহলে ফ্রেশ সিডিং অপশানটি সিলেক্ট করুন। যদি একই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে যেতে চান তাহলে মুভমেন্ট সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্টটি সিলেক্ট করুন। আর যদি ব্যাংক পরিবর্তনই করতে চান তাহলে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংকটি সিলেক্ট করুন। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি দিবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটি আপনি পাশ থেকে সিলেক্ট করে নিন, দিয়ে নিচের দিকে থাকা অ্যাকাউন্ট নাম্বার অপশানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা দিন। এখানে চেক বক্সে ক্লিক করে নিচে ক্যাপচা কোডটি দিন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে নিয়ে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন। আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওই ওটিপিটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন। রিকোয়েস্টটা ইনিশিয়েট করার জন্য এখানে আপনি কনফার্ম অপশানে ক্লিক করে দিন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমার স্ট্যাটাস সাকসেস হয়ে গেছে। যখন আগে করা হতো তখন একটা নাম্বার দেওয়া হতো, পরে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক অপশান থেকে চেক করা হতো, কিন্তু এখন ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম সমস্যার সম্মুখীন না হয়ে। তো আধার সিডিং হয়েছে কিনা তা চেক করার জন্য আপনি ব্রাউজারে গিয়ে সার্চ করুন ইউআইডিআই ব্যাংক সিডিং। প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে ক্লিক করুন বলে, অথবা আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে দেওয়া লগ ইন বাটনে ক্লিক করুন। এখানে আপনার আধার নাম্বার দিয়ে ক্যাপচাটি এন্টার করে নিচে থাকা লগ ইন উইথ ওটিপি অপশানটি ক্লিক করুন। আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওই ওটিপিটা বসিয়ে নিচে থাকা লগ ইন অপশানে ক্লিক করুন। আপনার আধার কার্ডে লগ ইন করার পর অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন, কিন্তু নিচের দিকে স্ক্রল করে এসে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে যে অপশানটি আছে ওই অপশানে ক্লিক করুন। স্ট্যাটাসটি চেক করবেন, তো এখানে দেখিয়ে দিবে কংগ্রাচুলেশন, যে আপনার আধার নাম্বার দিয়ে কোন ব্যাংক আছে, ব্যাংক সিডিং স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে কিনা সেটাও দেখিয়ে দিবে। ঠিক এইভাবেই ইনঅ্যাক্টিভ থাকা ব্যাংক আধার সিডিং স্ট্যাটাসটি আপনি অ্যাক্টিভ করতে পারবেন এনপিসিআই ওয়েবসাইটের মাধ্যমে। অথবা আপনি আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করুন, দিয়ে নিচে আপনার আধার নাম্বারটা দিন। আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোডটা দিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। আপনার আধার নম্বরে রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন। এখানে আপনি আপনার আধার ব্যাংক সিডেড স্ট্যাটাসটি চেক করতে পারবেন, আর আপনি স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন ডিবিটির জন্য ইনেবল রয়েছে কিনা, কারণ ডিবিটির জন্য ইনেবল থাকলেই একমাত্র আপনারা সরকারি সুবিধার লাভ উঠাতে পারবেন। আপনার যদি ইনস্ট্যান্টলি যদি আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বই সিডিং না হয় তাহলে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে। তো এখানে আপনি যে রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন, যদি আপনি সিডিংয়ের জন্য করেন তো সিডিংটা সিলেক্ট করে আপনাকে দেওয়া রেফারেন্স নাম্বারটা এখানে সিলেক্ট করবেন, তো নিচে ক্যাপচা কোডটা দিয়ে চেক স্ট্যাটাস অপশানটি ক্লিক করবেন, তাহলে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। কিন্তু এখন থেকে যেই প্রসেসটা চালু হয়েছে, মানে কিছুদিন আগে ওয়েবসাইটটি আপডেট হওয়ার পর, তারপর থেকে একদম ইনস্ট্যান্টলি
ব্যাংক আধার সিডিং হয়ে যাচ্ছে, এই রেফারেন্স নাম্বার জেনারেট হয় না। এই ছিল সম্পূর্ণ অনলাইন পদ্ধতি ব্যাংক অ্যাকাউন্টকে আধার কার্ডের সঙ্গে সিডিং করার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।